কেন্দ্র করে দেশজুড়ে বিশেষ করে রাজধানী ঢাকায় নাশকতার যে ভয়াবহ ক্ষত সৃষ্টি হয়েছে সেটা সামনে আসতে শুরু করেছে ধীরে ধীরে। দুর্বৃত্তের তাণ্ডব থেকে রেহাই পায়নি ট্রাফিক পুলিশও। ঢাকায় ট্রাফিক পুলিশের অন্তত ৭৮টি বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে, চালানো হয়েছে নজিরবিহীন লুটপাট। এই ঘটনার পর আশ্রয়হীন হয়ে পড়েছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক সদস্যরা। ডিউটি শেষে বসে ক্লান্তি দূর করার একটু পানি পান ও খাবারের জন্য মিলছে না মাথার ওপর কোনো ছাদ। মিরপুর ১০-এর ওভারব্রিজের মোড়ে থাকা ট্রাফিক বক্সে আগুন লাগার পর সেটি দাউ দাউ করে জ্বলতে জ্বলতে মেট্রো রেলের অংশ পর্যন্ত পৌঁছে যায়। যেদিন আগুন লাগানো হয় সেদিন ট্রাফিকের প্রতিটি সদস্য মাঠে আন্দোলনকারীদের সামাল দিতে দায়িত্ব পালন করছিলেন। এই ফাঁকে ট্রাফিক বক্সে আগুন দেয়া হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ওভারব্রিজে। আন্দোলনকারীদের ভিড় এতটাই বেশি ছিল যে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি আসাটাও ছিল দুরূহ ব্যাপার। এতে চোখের সামনেই পড়ে যায় সব। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধরের পাশাপাশি পুলিশের স্থাপনাগুলোকে বেশি টার্গেট করে, পরে সেগুলোতে হামলা চালায়। কোনোটাতে আগুন দেয়, কোনোটাতে চালায় ভাঙচুর ও লুটপাট। ৭৮টি ট্রাফিক বক্সের কোনোটির আগের চিহ্ন নেই। ট্রাফিক বক্সের জানালা, দরজা, এসি সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। ভেঙে চুরে টুকরো টুকরো করা হয়েছে প্রতিটি জিনিসপত্র। শুধু মিরপুর ও মোহাম্মদপুর নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে গুলশান ট্রাফিকের ডিসি অফিসও। এই অফিসে বেশি ভাঙচুর করা হয়েছে। আগুন না দেয়া হলেও লুটপাট করেছে দুর্বৃত্তরা। অফিসের সামনে পার্ক করা ৯টি মোটরসাইকেল, টেলিভিশন, কম্পিউটার, এলইডি মনিটর সহ প্রায় ৬২ লাখ টাকার জিনিসপত্র লুট করা হয়েছে। এমনকি ট্রাফিক সদস্যদের ব্যবহার করা লেগুনাটি নিয়ে গেছে হামলাকারীরা। এসব কর্মকাণ্ডে কোনো শিক্ষার্থী জড়িত ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলাকারীদের হাতে ছিল লাঠি ও ধারালো অস্ত্র, ফলে কেউ তাদের সেদিন বাধা দেওয়ার সাহস করেনি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান বলেন, এসব তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। শিগগির ট্রাফিক বক্সগুলো নতুন করে মেরামত করা হবে। আপাতত ট্রাফিক সদস্যরা বক্স ছাড়াই দায়িত্ব পালন করছেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।